আলা রাসূলিহিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরে যারা দেখছেন, আজকের এই মাহে রমজানের ১২তম দিনে আজকে রমজানের রোজার বিষয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মানব জীবনের পুত পবিত্র এবং সুন্দরতমভাবে মানব জীবনকে গড়ে তোলার জন্য অত্যন্ত বাস্তবমুখী এবং কার্যকর একটি পদ্ধতি হল রোজা। সিয়াম সাধনার এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মিক এবং আধ্যাত্মিক উন্নতি লাভের এক সুবর্ণ সুযোগ পেয়ে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমতের দ্বার উন্মুক্ত হবার মধ্য দিয়ে মানুষ যথার্থ বেহেশতি সওগাত লাভে উপযুক্ত হয়ে ওঠে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটানা সংযম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহ পাকের নৈকট্য এবং সান্নিধ্য লাভের আরও এক ধাপ এগিয়ে যায়। আত্মশুদ্ধি এবং আত্মোপলব্ধি, আত্ম উন্নতি অর্জনের মাধ্যমে মানুষকে পরকালীন চিরস্থায়ী জীবনের চরম সাফল্য লাভের মোক্ষম সুযোগ এনে দেয় মাহে রমজানের এই সিয়াম সাধনা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, একটি বরকতময় মাস তোমাদের মাঝে উপস্থিত। এ মাসে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষায় উত্তম। আল্লাহ পাক এই মাসের রোজাকে ফরজ করেছেন। এ মাসের রাতে বন্দেগী করা অতি সওয়াবের কাজ। এ মাসে কোনো লোক যদি কোনো নফল ইবাদত করে, তবে এর সওয়াব অন্য মাসের ফরজের সমতুল্য হবে। আর এ মাসের একটি ফরজের সওয়াব অন্য মাসের ৭০টি ফরজের সমতুল্য হবে। এ মাস সবর বা ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিফল হলো বেহেশত। এ মাস পরস্পরের মধ্যে সদ্ব্যবহার করা, সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করা। এ মাসে মুমিনের রিজেক বৃদ্ধি করে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাকে দোজখ থেকে নাজাত দেওয়া হবে। এতে রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। উপস্থিত সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে রোজাদারকে ইফতার করাবার সামর্থ্য রাখে না। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুধুমাত্র একটি খেজুর বা একটু পানি দ্বারাও যদি কেউ ইফতার করায়, এটি তার জন্য যথেষ্ট হবে। এ মাসের রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন হলো দোজখ থেকে মুক্তি লাভের। যে ব্যক্তি তার অধীনস্থ লোকদের প্রতি সদয় ব্যবহার করে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়। মাহে রমজান যেভাবে পালিত হবে, এই মাহে রমজানে 4টি কাজ করা আবশ্যকীয়। 2টি কাজ তো এমন যে তার দ্বারা তোমাদের পরওয়ারদিগার সন্তুষ্ট হন, আর অবশিষ্ট 2টি এমন যা ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নেই। এই 4টির মধ্যে একটি কালেমায়ে শাহাদাত পাঠ করা, আর দ্বিতীয়টি হলো ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। এই 2টি কাজ আল্লাহ পাকের দরবারে অতি পছন্দনীয়। আর তৃতীয় এবং চতুর্থ হলো জান্নাতের আশা করা এবং দোজখ থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এই 2টি এমন বিষয় যা তোমাদের জন্য একান্ত জরুরি। রোজাদারগণ, কিয়ামতের দিন আমার হাউস থেকে পানি পান করানো হবে, এরপর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে আর কখনো পিপাসা অনুভব করবে না। সিয়াম সাধনার কি গুরুত্ব? সিয়াম সাধনার গুরুত্ব হলো এটি যে মানুষের মধ্যে যে পশু প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, লালসা, মৎসর্য রয়েছে, তা মানুষকে অন্যায়, অনাচারে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। কুপ্রবৃত্তির তাড়না থেকে আত্মরক্ষার তথা আত্মশুদ্ধি লাভের এবং উন্নতর আদর্শের অনুসারী হওয়ার উদ্দেশ্যেই রমজানের রোজা পালনের বিধান দেওয়া হয়েছে। মোট কথায় মানুষ যেন কুপ্রবৃত্তিকে দমন করতে পারে, শরীয়তের বিধান পালন করতে পারে,
এবং যাবতীয় অকল্যাণকর কাজ থেকে আত্মরক্ষা করে আল্লাহ পাকের অনন্ত অসীম রহমতের যোগ্য বলে বিবেচিত হতে পারে, এই উদ্দেশ্যে মাহে রমজানের রোজার সিয়ামের বিধানকে প্রবর্তিত করা হয়েছে। রমজানে সিয়াম সাধনা হলো সত্যকার অর্থে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের একটি মাধ্যম। এতে লোক দেখানো অহেতুক অভিলাষ থাকে না, এতে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে। এরপর হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ধ্বংস হোক সে ব্যক্তি যার নিকট প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয় আর সে তার উপরে দরুদ পাঠ করে না। তখন আমি বলছি আমি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে তার পিতামাতা উভয়কে পেল বা একজনকে পেল, তাদের সেবা যত্ন এবং খেদমত করে জান্নাতের ব্যবস্থা করে নেয় না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমি। এতে এ কথাই প্রমাণিত হয় রমজানের রোজা হলো গুনাহ মাফ করবার এবং মাগফিরাত লাভ করার তথা চিরশান্তি চিরমুক্তির একটি গুরুত্বপূর্ণ সুনিশ্চিত ব্যবস্থা। এটি অতি নির্ভরযোগ্য একটি সুযোগ, কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার করল না, তার জন্য তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। সুতরাং রোজা রেখে রোজার যথাযথ তাৎপর্য গুরুত্ব অনুধাবন করে মানব জীবনকে গড়ে তোলার মধ্যে রোজার সার্থকতা নিহিত রয়েছে। মাহে রমজানের একটি হাদিসে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজানের প্রত্যেক রাতে একজন ফেরেশতা ঘোষণা করেন, হে কল্যাণকামী, এদিকে মন দাও, কল্যাণের পথে অগ্রসর হও। হে অন্যায়কারী, এবার বিরত হও, চক্ষু খুলো। এরপরে সেই ফেরেশতা বলে, আছে কি কোনো ক্ষমা প্রার্থী যাকে ক্ষমা করা যায়? আছে কি কোনো তাওবাকারী যার তাওবা কবুল করা যায়? আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা মঞ্জুর করা যায়? অর্থাৎ রোজাদারের যে কোনো নেক দোয়া আল্লাহ পাক কবুল করেন। যে সিয়াম সাধনায় রত, যে আল্লাহ পাকের প্রেমে মুগ্ধ হয়ে পালন করেছে রোজা, তার সকল প্রার্থনা আল্লাহ পাকের দরবারে গ্রহণ করা হয়, তার যাবতীয় প্রয়োজনের আয়োজন করা হয়। এমনকি একখানি হাদিসে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক তার আরশ বহনকারী ফেরেশতাদের তার আরশ বহনকারী ফেরেশতাদের নির্দেশ দান করেন, তোমাদের নিজস্ব ইবাদত মুলতবি রাখো এবং রোজাদারদের দোয়ার সময় আমিন আমিন বলতে থাকো। রোজাদারের দোয়া মঞ্জুর করাই আল্লাহ পাকের মর্জি। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের উচিত মিথ্যা কথা থেকে বিরত থাকা। যে কেউ কারোর সাথে ঝগড়া করে বা গালাগালি করে, তবে তার বলা উচিত, ভাই আমি রোজাদার। আল্লাহ পাক আরো হাদিসে কুদসিতে এসেছে যে সকল নেক কাজের সওয়াবই 10 গুণ হারে হয়ে থাকে, কখনো কখনো তা 500 গুণ পর্যন্ত হয়ে থাকে, আর একটি নেক কাজের বদলে 700 গুণ সওয়াবও লিপিবদ্ধ করা হয়। রোজা সকল নেক কাজ থেকে স্বতন্ত্র। এই নেক কাজের সম্পর্কে এই নেক কাজটি বিশেষভাবে আমার সাথে, কারণ আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই মানুষ রাখে, পৃথিবীর কাউকে দেখে ভয়ে রাখে না, বরং আমাকে দেখে যেহেতু রাখে, অতএব এই রোজার প্রতিদান কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি তাদের দেব। রোজাদারদের জন্য জান্নাতের একটি বিশেষ দরওয়াজা রয়েছে, সেই দরওয়াজার নাম হলো রায়্যান। তাহলে ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াবিন বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, অর্থাৎ এই রোজাদার ব্যতীত সেই রায়্যান নামক রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না উইদাউট ফাস্টিং পারসন। যারা রোজাদার ব্যক্তি সে ব্যতীত অন্য কেউ যেতে পারবে না। তাহলে আল্লাহ পাকের অপূর্ব নিয়ামত হাসিলের একটি দুর্লভ সুযোগ হলো মাহে রমজান। এই সিয়াম সাধনার মাধ্যমে অতএব মাহে রমজানের সিয়াম ব্যবস্থায় আল্লাহ পাকের এক অপূর্ব নিয়ামত। আবার পক্ষান্তরে আল্লাহ তাআলা সহজ করতে চান, কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে দিতে চান না। পক্ষান্তরে যে ব্যক্তি রোগী, অসুস্থ, রোগাগ্রস্ত এবং সফরে রয়েছে, সে ব্যক্তি সে সুস্থ হলে এবং তিনি সফর থেকে ফিরে আসলে
তখন সে রোজার এই নিয়ামতগুলো পূর্ণ করবে। তাহলে রোজার রমজানের এই শিক্ষা হলো যে ইসলাম সাম্য মৈত্রীর যে মহান শিক্ষা দিয়েছে তার বাস্তবায়ন হয় রমজানের মাধ্যমে। একদল ধনরত্নের এবং ঐশ্বর্যের প্রাচুর্যে আত্মহারা হয়ে থাকবে, আর অপর দল দারিদ্র্যের কষাঘাতে সর্বহারা হয়ে জর্জরিত হয়ে থাকবে। ইসলামের দৃষ্টিতে এই দৃশ্য মর্মান্তিক, নিতান্ত অপছন্দনীয়। এই রমজানে সিয়াম সাধনার মাধ্যমে ভাগ্যবান ব্যক্তিরা দুঃখিত ক্ষুধার্ত মানুষের দুঃখ দুর্দশা অনুভব করবে এবং তাদের প্রয়োজনের আয়োজনে আত্মনিয়োগ করবে। এটি মুসলমানদের একান্ত করণীয় কাজ, মহান দায়িত্ব। যারা দরিদ্র পীড়িত, যারা ক্ষুধার্ত, তাদের সত্যিকার অবস্থা অনুভব করে এ পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে মুসলমান সবাইকে। পবিত্র রমজান বিশেষভাবে মুসলমানদের পরোপকার, সহানুভূতি, একে অপরের প্রতি মহাত্মবোধ, মমত্ববোধ প্রকাশ করার শিক্ষা দেয়। সেই শিক্ষা লাভে মুসলিম জাতি এক ঐক্যবদ্ধ হবে, সেই বিষয়েই আলোচনা করে আজকের মতো শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।